অনেকে মনে করেন যে যত বেশি পানি খাবে তত ভালো থাকবে কিডনি, এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা? নদীতে পানি থাকলে নদী সচল, না থাকলে মরা নদী। কিন্তু পানি যদি বেশি থাকে তাহলে বন্যা। আচ্ছা, পৃথিবীর কোনো কিছুই আসলে এক্সেস ভালো নয়। জি। পানি খাইলে কিডনি ভালো থাকবে, ইহা হলো পর্যাপ্ত পানি খেলে কিডনি ভালো থাকবে। আচ্ছা, শব্দটা আসলে বাক্যটা এরকম একটু ঘোরায় দিতে হবে যে পর্যাপ্ত পানি কিডনির জন্য সহায়ক। আচ্ছা, তাহলে আমাদের প্রতিদিন আসলে কি পরিমাণ পানি খাওয়া উচিত? জি। যদি আপনার কোনো ধরনের কোমরবিডিটি, বিশেষ করে কিডনি রোগ না থেকে থাকে, তাহলে আপনার পানির পরিমাণ হবে হচ্ছে, দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে 30 to 40 মিলি পার কেজি পার ডে। জি। আপনার ওজন যদি 60 কেজি হয়ে থাকে তাহলে 40 মিলি করে ধরলে 40 গুণন 60 সমান 2400 মিলি বা 2.5 লিটারের কাছাকাছি পানি আপনার শরীরের জন্য একেবারেই যথেষ্ট। জি। আরেকটি মেথড হচ্ছে যে আপনার ওজন যত, আপনি তার দ্বিগুণ পানি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ খাবেন। আচ্ছা, যেমন ধরেন আপনার ওজন যদি 60 কেজি হয় তাহলে 120 মিলি পানি আপনি প্রতি ঘন্টায় খেতে হবে। খাবেন। তাহলে আপনি যদি 18 ঘন্টা জেগে থাকেন তাহলে দেখবেন ঘুরে ফিরে 2.5 লিটারের কাছাকাছি আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে 30 to 40 মিলি পার কেজি পার ডে। প্রত্যেক মানুষের তার ওজনের প্রতি কেজি ওজনের জন্য 30 থেকে 40 মিলিলিটার পানি জরুরি। এর বেশি পানিও কাম্য নয়, কম হলে তো অসুবিধা। আর যারা কিডনি রোগী তাদের পরিমাণটা কেমন হবে? কিডনি রোগী হলে, কিডনির তো বিভিন্ন রোগ আছে। আমরা তো আসলে কিডনি রোগ বলতে সবাই সিকিডনি রোগীকে বলে থাকে। কিডনির তো আসলে অনেক রোগ আছে। জি। এখন আমাদের যে মেইন কনসার্ন যেটা সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ, জি। এই রোগীদের জন্য পানির পরিমাণটা নির্ভর করে হচ্ছে তার শরীরে পানির অবস্থান, তার অবস্থানের পাশাপাশি তার কিডনি রোগের কোন ধরনের ধাপে তিনি আছেন, তার উপর ভিত্তি করে একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা ডিসিশন হয়। এটার কোনো জেনারেল কোনো নিয়ম নাই। সেটি আসলে চিকিৎসকই নির্ধারণ করবে। চিকিৎসক রোগীর কন্ডিশন, তার শারীরিক শরীরে যে পানির তারতম্য, পানির অবস্থান, পানির শূন্যতা আছে না পানি বেশি আছে, পানি বেশি থাকলে কত পরিমাণ বেশি আছে, তার সাথে তিনি কিডনির কোন স্টেজে আছে, এই সমস্ত কিছু বিবেচনা করে আসলে ডক্টর সিদ্ধান্ত দেয় যে ওই পার্টিকুলার পেশেন্ট কি পরিমাণ পানি খাবেন।